আমাদের এমপি সাহেব একটা কথা বলেছেন, উনি কোরআন থেকে তাফসীর করবেন, রাজনীতির কোনো কথা হবে না, এটা ইঙ্গিত স্যার দিয়েছেন। উইথ ডিউ রেসপেক্ট আমি সম্মানের সাথে স্যারকে উত্তর দিচ্ছি এবং সবাইকে জানাতে চাই আমরা কোনো বাপ দাদার রাজনীতির কথা মাহফিলে বলি না। আমরা কথা বলি আল কোরআনের রাজনীতি নিয়ে, আমরা কথা বলি আল্লাহ রসুলের রাজনীতি নিয়ে, এবং এটা আমাদের অধিকার বলে আমরা মনে করি। এটা আমাদের অধিকারের বাহিরে কিছু নয়। আমাদের হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে বাঁচতে হবে। আমার স্যারের কথা অত্যন্ত দামি ছিল, তবে আমরা এই বিষয়ের সাথে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী বাংলাদেশ যদি চালাতে হয় ব্রিটিশ কোনো আইন দিয়ে চলবে না, মানুষের কোনো আইন দিয়ে দেশ চলবে না। আগামী 2026 সালে বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে রং করে। এটা কোনো দলের দাবি নয়, এটা কোনো দল কিংবা ব্যক্তির দাবি নয়। আমার পরিচয়, আমি মুসলমান, অতএব মুসলমান হিসেবে আমার দাবি জাস্ট পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে তা নয়, বরং হাদির খনিকে ভারত থেকে ধরে এনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে। রংপুরের ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে যদি বাংলাদেশে ভারত থেকে ধরে আনা যায়, তাহলে হাদির খুনিকে ভারত থেকে ধরে আনা যাবে না কেন? যারা দায়িত্বে আছেন স্পষ্ট ভাষায় বলছি, এখানে বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলাম আছেন, আই স্যালিউট এভরিওয়ান, আই রেসপেক্ট এভরিওয়ান। আমি কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলা একদম চুল পরিমাণ পছন্দ করি না। আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, আপনার পছন্দে হলেও ভালো, পছন্দ না হলেও ভালো। আমার কথা আপনারা নির্বাচন করবেন, আমাদের কোনো অবজেকশন নাই। আমরা জনগণ যাকে আমাদের যোগ্য মনে হবে তাকে আমরা ভোট দিব। তবে নির্বাচনের আগে প্রত্যেকটা এমপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজকে খুলনায় একজনকে আবার মাথায় গুলি করা হয়েছে। কয়েকদিন আগে আবু সাইদ, আপনাদের শহীদ আবু সাইদ 1 বছর আগে দেশ স্বাধীন করার সময় শহীদ হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। যদি হত্যার বিচার না হয়, এমন হতে পারে কালকে হাসনাত আব্দুল্লাহকেও তারা গুলি করবে, তারপরে আসিফ মাহমুদকে গুলি করবে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। আমরা দেখতে চাই শান্তির বাংলাদেশ, আমরা দেখতে চাই মদিনার বাংলাদেশ। আমার রংপুরের ভাই, হাত তুলে বলো সবাই, ঠিক কিনা মিয়া? আল্লাহ যেন একজন, আরে ভয় নাই, তাকবীর দেন জোরে মিয়া, কিসের ভয় আপনার? থামেন, স্টপ 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 স্টপ, থামেন। আপনি দাঁড়িয়ে তাকবীর দেন, দাঁড়ান। আমি কি কাউকে, মাশাআল্লাহ ভাই আমার ধন্যবাদ, বসে পড়েন। আমি কি কাউকে বাজে ভাষায় কথা বলেছি? আমি কোনো আঘাত দিয়ে কথা বলেছি? আমার কথা হচ্ছে হক কথা আমাদেরকে বলতে হবে। আর কতদিন আমরা ভয় পাবো? আপনারাই বলেন, কতদিন আর ভয় পাবো? ভারত যদি আমাদের বন্ধুই হবে, তবে আমাদের ওসমান হাদির খুনিকে ফেরত দেয় না কেন? আপনারা বলেন, আমাদের সঙ্গে বলেন। আপনারা কথা বললে আমাদের জবান আটকায় দেন, বলেন না হুজুরে বলা যাবে না। আর কতদিন ভারতের গোলামি করে খাবেন আপনারা? বলেন, আমাকে বলেন। এই দেশটা আমরা স্বাধীন করেছি ভারতের গোলামি করবার জন্য নয়। এই দেশটা স্বাধীন করেছি আমাদের হক আছে কথা বলবার, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আজকে বহুদিন পরে রংপুরে একটা মাহফিল আজকে করতে পারলাম। রংপুরের মানুষ আমাকে স্টেজে উঠতে গিয়ে 3 বার ফেলায় দেয় মাটিতে, আর নামতে গিয়ে 7 বার ফেলায়। কিন্তু কমিটি আজকে খুব চালাক, আমাকে খুব সুন্দরভাবে স্টেজ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এবং আপনাদের যে পরিবেশ, বিশ্বাস করেন আজকে আমার কলিজা ভরে ওয়াজ করতে মন চাচ্ছে। আলহামদুলিল্লাহ।
আমি সবাইকে আবদার রাখবো, এত সুন্দর প্রোগ্রাম হয়তো বা আমি আগামীতে পাবো কিনা রংপুরে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি সবাইকে আবদার রাখবো, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসার কিন্তু জায়গা আছে, না বসলে আসিফ হুজুরের ওয়াজ শুরু হবে না। বাম সাইডে যারা আছে, তোমরা যদি না বসো তোমরা জীবনেও বউ খুঁজে পাবা না। বসো বসো বসো, হ্যাঁ বসো বসো। মাশাআল্লাহ। আমি সালাম দিচ্ছি, আশা রাখবো আপনারা আমাকে সবাই জবান খুলে দিল খুলে উত্তর দিবেন। প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই প্রোগ্রাম দক্ষিণ গুপ্তপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত। আজকে আমাদের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা নিয়ামুল হক বিপ্লবী, প্রতিষ্ঠাতা পরিচালক নূরে মদিনা মডেল মাদ্রাসা রংপুর। উনি আমার আগে দীর্ঘ লম্বা সময় যাবত আলোচনা করেছেন। আমি দোয়া করি আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। বলেন সবাই আমিন। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ শামসুজ্জামান শামু, রংপুর সদর ৩ আসনে এমপি মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্যার এসেছেন, তিনি কথা বলেছেন, আমরা শ্রবণ করেছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা স্যারকে যেন জাতির নেতৃত্ব দেওয়ার জন্য ইখলাসের সাথে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। কি ব্যাপার, আপনারা কি সব মরার দোল আমার সামনে বসে আছেন নাকি? না, রংপুরে আমি জীবনেও এত মরার সাউন্ড তো দেখি নাই রে ভাই। রংপুরের মানুষ কথা বললে জমিনটা থর থর করে কাঁপে। There is no sound, there is no craze. কোন সাউন্ড নাই, আওয়াজ নাই। কোন মরালতে লেখা আসলাম রে বাবা। বলেন সবাই আওয়াজ দিয়ে আমিন। আল্লাহ আমার প্রিয় স্যারকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। মিয়া কথা বলবেন বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, কথা বলবেন যখন সিংহের মতো গর্জন দিয়ে কথা বলবেন। আমরা মুসলমানের জাতি, কাপুরুষের জাতি নয়, আমরা সবাই বীর পুরুষের জাতি। আজকের এই প্রোগ্রামে প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন শাহাদত হোসাইন, ভাইস চেয়ারম্যান প্রাইম ব্যাংক। উনি কি এসেছিলেন? আছে? ও স্যার এখানে আছে, মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় স্যারকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। এবার সাউন্ড আসা শুরু হয়েছে। আচ্ছা, সাউন্ড সিস্টেমে কে আছে? বক্সে এই সাউন্ডটা আমার পছন্দ না, তুমি ক্লিয়ার করো, বেসটা মোটা করো। আবারও বলছি, সাউন্ড শুড বি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার, একদম স্পষ্ট হওয়া লাগবে। ঝ্যান 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 করলে যুবকদের কথা বুঝতে আজকের মাহফিলে সমস্যা হয়ে যাবে। যুবক সভাপতি রয়েছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রশিদ চৌধুরী, রংপুর জজ কোর্ট রংপুর। স্যার কি এসেছিলেন? অসুস্থ। আল্লাহ স্যারকে শেফা দান করুন, পরিপূর্ণ সুস্থতা দান করুন। পড়েন সবাই আমিন। বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ নাজমুল আলম নাজু, উনি কি এসেছেন? আসতেছে। আরো আছেন হাজি মোহাম্মদ তানবীর হোসেন আশরাফি ভাই, প্রতিষ্ঠাতা বাংলার চোখ ও বিশিষ্ট সমাজসেবক। আমার ভাই না? ভাই আমাকে নিয়ে আসছে রিসিভ করে সুন্দর করে। আমার ভাইজান অত্যন্ত চমৎকার দামি দামি কথা বলেছেন। আমার ভাইয়ের ভাষণ শোনার সময় আই ওয়াজ ফিল লাইক যে কি ব্যাপার, এই মানুষটা কি আদৌ ডাক্তার না আলোচক না বক্তা, বোঝা বড্ড মুশকিল হয়ে যাচ্ছে।
এরকম প্রতিবাদী কণ্ঠ আমাদের দরকার আছে। তো আমি প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আমার প্রিয় তানবীর ভাইকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব হাফিজ আহমদ ছুট্টু, সাবেক কাউন্সিলর 24 নং ওয়ার্ড রংপুর। উনি কি এসেছে? আসছে না আসবে? কোথায়? ও স্যার পেছনে। আচ্ছা আচ্ছা স্যার বসেন। মাশাআল্লাহ সবাই মোটামুটি এসেছে, মাত্র 2-3 জন বাদ দিয়ে। আর আমাকে আমার প্রিয় ভাই রংপুর ডিবিতে তিনি দায়িত্বে আছেন আলতাফ ভাই আমার খুব সুন্দরভাবে আমাকে সেফটি দিয়ে নিয়ে আসছে। আমরা চাই প্রশাসনের লোকরা আগামীতে ইসলামের জন্য কাজ করবে, কোরআনের জন্য কাজ করবে। আমাদের এমপি সাহেব একটা কথা বলেছেন, দ্যাটস অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। উনি যদিও বা এখনো এমপি হন নাই, আমি এমপি বললাম ওনাকে সম্মানের খাতিরে। আমরা মানুষকে সম্মান করতে জানি, সম্মান পেতে হলে আগে সম্মান করা জানতে হয় রংপুরের ভাইরা, তাই না বলো? আচ্ছা, রংপুরকে কিন্তু অনেকে বলে আমরা নাকি মুফিজ, গালি দেয় আমাদেরকে মুফিজ বলে। মুফিজ বলে গালি দিলে রাগ করবেন না, খুশি হবেন। কেন খুশি হবেন জানেন? বলবেন আমার মনটা সহজ সরল, তোর মতো বেঈমান গাদ্দারি আমার মনের ভেতরে না। আর যারা আমাদেরকে মুফিজ বলে গালি দেয়, আমি আমার কোনো একটা রংপুরের মাহফিলে স্পষ্ট ভাষায় বলেছিলাম, এই মুফিজরা না থাকলে দেশটা সেকেন্ড টাইমের জন্য স্বাধীনিত হতে পারতো না রংপুরে। সো এটা আমাদের রংপুরের মাটি, উই ফিল সো প্রাউড অফ ইট। সত্যি আমাদের এটা গৌরবের জায়গা। তো স্যার একটা কথা বলেছেন যে উনি কোরআন থেকে তাফসীর করবেন, রাজনীতির কোনো কথা হবে না, এটা ইঙ্গিত স্যার দিয়েছেন। উইথ ডিউ রেসপেক্ট আমি সম্মানের সাথে স্যারকে উত্তর দিচ্ছি এবং সবাইকে জানাতে চাই আমরা কোনো বাপ দাদার রাজনীতির কথা মাহফিলে বলি না। আমরা কথা বলি আল কোরআনের রাজনীতি নিয়ে, আমরা কথা বলি আল্লাহ রসুলের রাজনীতি নিয়ে, এবং এটা আমাদের অধিকার বলে আমরা মনে করি। এটা আমাদের অধিকারের বাহিরে কিছু নয়। আমাদের হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে বাঁচতে হবে। আমার স্যারের কথা অত্যন্ত দামি ছিল, তবে আমরা এই বিষয়ের সাথে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী বাংলাদেশ যদি চালাতে হয় ব্রিটিশ কোনো আইন দিয়ে চলবে না, মানুষের কোনো আইন দিয়ে দেশ চলবে না। আগামী 2026 সালে বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে রংপুরে। এটা কোনো দলের দাবি নয়, এটা কোনো দল কিংবা ব্যক্তির দাবি নয়। আমার পরিচয়, আমি মুসলমান, অতএব মুসলমান হিসেবে আমার দাবি জাস্ট পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে তা নয়, বরং হাদির খনিকে ভারত থেকে ধরে এনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে রংপুরের ভাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে যদি বাংলাদেশে ভারত থেকে ধরে আনা যায়, তাহলে হাদির খুনিকে ভারত থেকে ধরে আনা যাবে না কেন? যারা দায়িত্বে আছেন স্পষ্ট ভাষায় বলছি, এখানে বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলাম আছেন, আই স্যালিউট এভরিওয়ান, আই রেসপেক্ট এভরিওয়ান। আমি কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলা একদম চুল পরিমাণ পছন্দ করি না। আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, আপনার পছন্দে হলেও ভালো, পছন্দ না হলেও ভালো। আমার কথা আপনারা নির্বাচন করবেন, আমাদের কোনো অবজেকশন নাই। আমরা জনগণ যাকে আমাদের যোগ্য মনে হবে তাকে আমরা ভোট দিব। তবে নির্বাচনের আগে প্রত্যেকটা এমপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজকে খুলনায় একজনকে আবার মাথায় গুলি করা হয়েছে। কয়েকদিন আগে আবু সাইদ, আপনাদের শহীদ আবু সাইদ 1 বছর আগে দেশ স্বাধীন করার সময় শহীদ হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। যদি হত্যার বিচার না হয়, এমন হতে পারে কালকে হাসনাত আব্দুল্লাহকেও তারা গুলি করবে, তারপরে আসিফ মাহমুদকে গুলি করবে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। আমরা দেখতে চাই শান্তির বাংলাদেশ, আমরা দেখতে চাই মদিনার বাংলাদেশ।
আমার রংপুরের ভাইরা, হাত তুলে বলো সবাই ঠিক কিনা মিয়া। আল্লাহ যেন একজন, আরে ভয় নাই, তাকবীর দেন জোরে মিয়া, কিসের ভয় আপনার? থামেন, স্টপ 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 স্টপ, থামেন। আপনি দাঁড়িয়ে তাকবীর দেন, দাঁড়ান। আমি কি কাউকে, মাশাআল্লাহ ভাই আমার ধন্যবাদ, বসে পড়েন। আমি কি কাউকে বাজে ভাষায় কথা বলেছি? আমি কোনো আঘাত দিয়ে কথা বলেছি? আমার কথা হচ্ছে হক কথা আমাদেরকে বলতে হবে। আর কতদিন আমরা ভয় পাবো? আপনারাই বলেন, কতদিন আর ভয় পাবো? ভারত যদি আমাদের বন্ধুই হবে, তবে আমাদের ওসমান হাদির খুনিকে ফেরত দেয় না কেন? আপনারা বলেন, আমাদের সঙ্গে বলেন। আপনারা কথা বললে আমাদের জবান আটকায় দেন, বলেন না হুজুরে বলা যাবে না। আর কতদিন ভারতের গোলামি করে খাবেন আপনারা? বলেন আমাকে, বলেন। এই দেশটা আমরা স্বাধীন করেছি ভারতের গোলামি করবার জন্য নয়, এই দেশটা স্বাধীন করেছি আমাদের হক আছে কথা বলবার, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তুলুন। বউ আছে? আচ্ছা, শীতকালে বউ আছে? আচ্ছা আচ্ছা, হাত নামা। এবার যাদের যাদের বউ নাই, সিঙ্গেলরা একটু হাত, সিঙ্গেলরা সব। কারো বউ নাই? আরে বউ যে নাই বলতে হবে না, বউ নাই। আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছু নাই রে যুবক ভাইরা। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বউয়ের দরকার, রংপুরের যুবক। আল্লাহ তুমি যুবকদের মনের আশা বউ দিয়ে দূর করে দাও, পড়েন সবাই আমিন। এই যে আমিন কয় না, ওই শালা বউ পাবে না। আমিনের আওয়াজ তো আসতে কেন? আমার স্যাররা বসে আছে। আমি আমাদের এমপি সাহেবকে বলে দিয়ে যাব, আপনি ওয়াদা করবেন আমি এমপি হলে কোনো যুবকের ঘর বউ ছাড়া ঘর হবে না। এবার আমরা তিনটা তাকবীর দিব আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি। সিঙ্গেল ভাইরা আপনাদের পালা আসবে সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ড হবে আমাদের বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন আমার দিকে একটু তাকান তো, কাশি দেন একটা। মান সম্মান রাখেন আপনারা আমাকে। আমি বলবো লিল্লাহি তাকবীর। যাদের বাড়িতে বউ বাচ্চা আছে তারা চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আসলে বিবাহিতদের গায়ে জোর আছে না নাই। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা প্রস্তুত হয়ে যান। বিবাহিত ভাইদের পালা। লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 75 না, অনেক ভালো নাম্বার দিয়েছে, সিরিয়াসলি মন থেকে অনেক ভালো নাম্বার পেয়েছেন আপনারা। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা দেখায় দিবে কার গায়ের জোর কত বেশি আজকের এই মাহফিলে। সিঙ্গেলরা এটাকে হাসি মারো, আল্লাহ তুমি বাঁচাও। সিঙ্গেল ভাইরা আল্লাহর নামে তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে আপনারা মাফ করে দিয়ে, আমার মনে হয় সিঙ্গেলরা আজকে বলতে গেলে ইনসাফ ভিত্তিক নাম্বার 95 নাম্বার পেয়ে সিঙ্গেলরা পাস করেছে। বউ নাই তো গায়ে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, তাই না বলো? এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিবেন। আমার তানবীর ভাই, আমার এসআই ভাই, আমার চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব তাকবীরের আওয়াজে স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে। দেখা যাক রংপুরবাসী কি আদৌ বীর পুরুষের সন্তান কিনা। একটা কাশি দেন। এই পিচ্ছি, তোদেরকে মুসলমানি দিয়ে দিব রে। ওই দেখেন পিচ্ছি ক্যামেরাম্যান, ওর মুসলমানি হয়নি আমি 100% কনফার্ম। ক্যামেরাম্যান ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। 2 বছর আগের কথা, আমার বাবা মা রাজশাহীতে থাকে বেসিকলি।
এটা মনে পড়ে গেল না, আমি বলতাম না এটা। আমি একটু প্র্যাকটিস করবার জন্য, রিসার্চ করবার জন্য রাস্তায় বের হয়েছি। ফাঁকা রোড, কেউ নাই, একদম ফাঁকা, একদম পিচ্ছি, জাস্ট লাইক এ নিউ ব্রন বেবি। মনে হচ্ছে ওর নাকটা চিপলে এখনো দুধ বের হবে, এত বাচ্চা। দৌড় দিয়ে আসছে আমার কাছে, বলছে একটা সেলফি তোলা যাবে? পিচ্ছি। তো আমি বললাম, কিরে বাবা, তুই আমার চিনিস কেমন করে রে ভাই? বলছে, হুজুর আপনাকে আমার মা টিকটকে সবসময় দেখে। বাচ্চা ছেলে, একদম সত্য কথা বললাম ভাই। তো বাচ্চাদেরকে একটু দেখে রাখবেন। ওদেরকে যদি আপনারা এই বয়সে ফোন দিয়ে দেন, 15 বছর বয়স হলে বলবে, জান তুমি কোথায়? আমি তো রংপুর শহরে চলে এসেছি, জান তুমি আসো। সাবধান থাকবেন, বাচ্চার হাতে ফোন দেওয়া যাবে না। এবং সবাই মিলে তাকবীর দেওয়ার পাবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে মাথা এবং অন্তর। এই মাঝখানে, এই না, আপনারা আওয়াজ করবেন না। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, স্টেপ ব্যাক, থোড়া সা পিছে চলে যাও, থোড়া সা পিছে না, স্টেপ ব্যাক, পেছনে যাও। মজা করছি যদিও, বাট আই এম টু সিরিয়াস। পেছনে যান, কাউকে দেখতে কষ্ট দেওয়া যাবে না। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে আমাকে আলোচনা করবার পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। আমার প্রিয় রংপুরবাসী, কোরআন দিয়ে দেশ চলবে তাও বলেছি, যুবকদের যা প্রয়োজন তাও বলেছি। কিন্তু এখন আমরা কোনো মজা নয়, সিরিয়াস মুডে শেষ পর্যন্ত আলোচনা করতে চাই। আমি 1 থেকে 3 গুনছি। একে বসায় দাও তো। কই যাবে? বসো, বসো। খবরদার, কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া হয়, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আচ্ছা, আমি 1 থেকে 3 গুনবো। নিজের মন, নিজের মস্তিষ্ক, এভরিথিং শুড বি ভেরি অ্যাক্টিভ। আপনারা স্থির হয়ে যান, আর কোনো কথা নয়। আমি 1 থেকে 3 গুনছি। 1, আস্তাগফিরুল্লাহ। কথা কে বলে ওখানে? ডিসেন্ট ম্যানার্স, আদব নাই, ফাইজলামি মন করে সবসময়। 2, পেছনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা থাক, যে যেখানে আছে, যার যেমন সুবিধা থাক। আমি 1 থেকে 3 গুনছি, আপনারা চুপ হয়ে যাবেন। 1, 2, 3, মাশাআল্লাহ। The environment is completely cool and down, মাশাআল্লাহ। এটাই আমার দরকার। এই পিন পতন নীরবতা আমার প্রয়োজন, আলোচনা বিউটিফুলি রিপ্রেজেন্ট করবার জন্য। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, আলোচ্য বিষয় হচ্ছে দ্য ডেথ and the life after death, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। Let's repeat again, আবারও বলছি। আজ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। এটা তো মনে হয় সবার জানা দরকার, যে মৃত্যুটা কেমন করে হবে, কবরের প্রথম রাতটা কেমন কাটবে, মালাকুল মউত যখন আমার সামনে দাঁড়িয়ে যাবে, আমার সেদিন কি হবে, নামাজি বান্দার মৃত্যুর সময় কি হবে, how will be the death of people, those who do not perform the salah, যে নামাজ পড়ে না, তার মৃত্যুটা কেমন হবে, লাশ মাইয়িত যখন কবরে রাখা হবে তার সাথে কি হবে, কিয়ামতের দিন যখন বান্দারা সব হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে তখন কি হবে। এগুলো আমাদের জানার দরকার জীবনকে পরিবর্তন করবার জন্য। আসুন আমরা কোরআনে ঢুকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। Allah says in this ayah, everybody has to take the test of death.
আল্লাহ বলছেন প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই পৃথিবীর কোন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ক্ষমতাধর কোন ব্যক্তি চাইলেও এই মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবে না। 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমআ, 8 নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah they want to escape from the death, but please answer them. They will never able to be escaped from the death. Nabi hai bole দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়? অসম্ভব। আমি আল্লাহর চ্যালেঞ্জ, সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন কোন বান্দা যদি মাটির নিচে সুড়ঙ্গ করে পালিয়ে যায়, পুরোটাই গ্লাস দিয়ে প্রোটোকল দিয়ে দেয়, প্রোটেকশন গ্লাস। মাটির নিচে লুকিয়ে আছে ডান পাশে র্যাব, বাম পাশে পুলিশ, তার পাশে রয়েছে আর্মি, তার পাশে রয়েছে বিজিবি, উপর দিয়ে চলছে ড্রোন ক্যামেরা, সিসিটিভি ফুটেজ চলছে নিচে, হেলিকপ্টার চলছে প্রোটোকল দেওয়ার জন্য। আল্লাহ বলছে বান্দারে, যেথায় তুই লুকিয়ে যাস না কেন, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউতকে তোর কাছে পাঠিয়ে তোকে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। বলেন সবাই তিনি কে? আচ্ছা, রংপুরবাসী একটা প্রশ্ন করছি, কেউ যেন উত্তর দিতে দ্বিধাবোধ করবেন। আমাকে একবার দেখেন তো সবাই, আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেলে আপনাদের বুড়ো কোনো মানুষ মনে হচ্ছে? এটা রংপুরের সাউন্ডে উত্তর হয় নাই। উত্তর ঠিক আছে, বাট রংপুরের সাউন্ডটা আসে নাই। আমাকে দেখে কোনোভাবেই কি কোনো বুড়ো মানুষ মনে হচ্ছে? আমি যুবক এবং আমার সামনে যারা আছে 95% they're all young people here, সব যুবক। আমাকে একটা উত্তর দেন, আমি তো তাগড়া যুবক, আপনিও তাগড়া যুবক। যুবক হিসেবে আমি কি এই কথা 100 গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি এই মাহফিলে জীবিত এসেছি, এই মাহফিল থেকে মাহফিল করে জীবিত বাসায় ফিরে যাব? ডু আই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? আপনি যে বাসায় ফিরে যাবেন জীবিত, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? নাই। কতটা আনসার্টেন লাইফ চিন্তা করতে পারেন? ওসমান হাদি জুমার পরে বের হয়েছিল নির্বাচনের প্রচার করবার জন্য। এক জুমায় জীবিত বের হয়েছে, আর এক জুমায় দেশে শহীদ হয়ে ফিরে এসেছে। This is the reality of life. এটাই হচ্ছে আমাদের দুনিয়ার জীবনের আসল বাস্তবতা। আপনাদের একটা 5 স্টার হোটেল আছে, আমি এখানে 2 দিন যাবত স্টে করেছি। আমাকে একজন ভাই, তিনি আসলে ওনার করেছেন, উনি বেসিক্যালি বিলটা দিয়েছেন। আমি যখন আপনাদের রংপুর শহরে এন্ট্রি নিচ্ছিলাম, আমি একটা জিনিস খেয়াল করলাম খুব ভালোভাবে। একদিকে শহরে এটা নামায় ফেলো, এটা কার? নামায় ফেলো, স্টিল এখনই নামায় ফেলো। কার এটা? আচ্ছা থামেন, স্টপ, আমি বলছি। যার এটা জাস্ট 5 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা নামায় ফেলি। আমার দিকে তাকা। আমি যখন রংপুরে আসছিলাম, এক একটা বাড়ি দেখছি 5 কোটি 10 কোটি টাকা বাজেটের বাড়ি। বাপরে, গেটই হচ্ছে মনে হয় 3 থেকে 4 লাখ টাকার গেট। এই রংপুরে ভিআইপি অনেক বাসা, ফ্ল্যাট আছে না নাই? বলেন আপনার, বলেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ওই ফ্ল্যাটের এলাকার পেছনে একটা বস্তি নামের এলাকা আছে, যে এলাকাতে কুড়ে ঘর, সামান্য টিনের ঘর, বেড়ার ঘর, ওই পাশে এসির বাসা, আর এই পাশে বৃষ্টি হলে পানি পড়ে টিন ফুটা হয়ে।
কিছু লোক আছে দেখবেন, মৃত্যু তো দূরের কথা, মৃত্যু তো ভাবেই না। কিছু টাকার মালিক হয়ে গেলে আর বাড়ির মালিক হয়ে গেলে অ্যাটিটিউড আর অহংকার এত বেড়ে যায় যে একটা ভ্যান চালক যদি তাকে সম্মান করে সালাম দেয়, অহংকার আর দাপটের চোটে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না, ঠিক কিনা বলে? কিন্তু আজকে তুমি যে বাড়ি নিয়ে গৌরব করছো, এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি। তুমি মরে গেলে তোমার ছেলে বলবে এটা আমার বাড়ি, তোমার ছেলে মরলে তোমার নাতি বলবে এটা আমার বাড়ি। আসলে বাড়ির মালিক আপনি নন, আমি নই। আসলে সব বাড়ির মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান না আমার সাথে, একটু মৃত্যুকে ফিল করেন, একটু অনুধাবন করেন আমার সাথে সবাই নির্দ্বিধায় গান। আরে আপনারা তো আমার কলিজার ভালোবাসার মানুষ, ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা বলেন? সেই ঘরখানা যার, তোমরা এত লজ্জা পাও কেন? গাও না আমার সাথে, একটু ফিল করে গাও না। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? এখন সবাইকে 5 সেকেন্ডের জন্য দুইটা চোখ বন্ধ করতে হবে। এখন না, স্টপ ফর আ মোমেন্ট, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আগে বলে দিই চোখটা বন্ধ করবেন কেন, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট, কারণটা কি? চোখটা বন্ধ করে দুইটা কথা ভাববেন। যারা এখনো হাসির মুডে আছেন বা মজার মুডে আছেন, আই এম নট ইন দ্য ফানি মুড, আমি কিন্তু মজার মুডে নাই। আমি নিজেও কাঁদতে চাই, স্মরণ করতে চাই, আপনাকেও স্মরণ করাতে চাই। আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকের ওয়াজ আগামীকাল কোটি কোটি মানুষ ফেসবুকে ইউটিউবে দেখবে। আপনাদের সাউন্ড হবে এমন ভাবে যেন পুরো বাংলাদেশ বলতে বাধ্য হয় রংপুরের সন্তান কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তান। দুইটা জিনিস চোখ বন্ধ করে ভাববেন। এক, আপনি ভাববেন আগামীকাল ফজরের নামাজের পরে এই সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে আপনার জানাজা হবে আগামীকাল ফজরের পরে। এটা কি আমি খুব বেশি অবাস্তব বললাম না বাস্তব বললাম? কিরে বাবা, আপনার কি কালকে জানাজা হতে পারে না ভাই? আমার তানভীর ভাই বসে আছে, আমার এসআই ভাই বসে আছে, আমার স্টেজে এতগুলো ব্যক্তি আছে, কারো না কারো জানাজা আগামীকাল এই মাঠে হতে পারে না ভাই? It could be happen. Seriously talking, হতে পারে। এটা ভাববেন। নাম্বার টু, আপনি ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাপড়ে প্যাকেট হয়ে আজীবনের জন্য শুয়ে গেছেন কবরের ভিতরে। এই দুইটা অনুধাবন ভিতরে ফিল করবেন। আমি 1 থেকে 5 গুনবো, বাস তারপরে চোখ খুলবেন। আমার চোখ অফ আছে। আমি সবাইকে আপনার ওই স্টেজ এবং আমার সামনে, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন, দিস ইজ নট মাই অর্ডার, ইটস এন হাম্বল রিকোয়েস্ট, প্লিজ চোখটা বন্ধ করেন সবাই। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার বিশ্বাস তানভীর ভাই, আমার সব স্টেজে আমার বাম পাশের ভাইয়েরা, আমার সামনে সবাই চোখ বন্ধ আছে। এটা আমার বিলিফ। আমি 1 থেকে 5 করছি প্রিয় রংপুরবাসী। 1, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2, 3, 4, 5। চোখ খোলা। যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, আমার মায়েরা বোনেরা, those who are listening my lecture right now, যারা আমাকে শুনছেন, এই যে একটা প্রশ্ন করবেন এই মুহূর্তে রংপুরের এই মাহফিল থেকে নিজেকে, not myself, you have to ask your own self, নিজেকে প্রশ্ন করবেন, আচ্ছা আপনি যদি এখন এই মুহূর্তে মারা যান,
আপনি কি আপনার জীবনে এমন কোনো আমল করেছেন যে আমল দ্বারা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে ইয়েস ডেফিনেটলি আমি এখন মারা গেলে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে। আছে কি এমন কোনো আমল? দেখবেন মন বলবে না, নাই তো, নাই তো এমন কোনো আমল। আরে আমি তো আমার জীবনে এত পাপ করেছি, আমার মা জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমি তো এত পাপ করেছি, আমার ওয়াইফ জানলে আমাকে স্বামী বলে পরিচয় দিত না। আমি তো এত পাপ করেছি, আমার সন্তান জানলে আমাকে বাপ বলে পরিচয় দিত না। জিজ্ঞেস করেন নিজেকে। যদি মন বলে নো, তাহলে আজ এই রংপুরের হাজারো শ্রোতার কাছে আমার প্রশ্ন, যদি আমি ঠিক বলি ঠিক বলবেন, যদি আমি ভুল বলি দাঁড়িয়ে থেকে আমাকে ভুল ধরায় দিবেন। আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন অন ইট। আমার কোনো অভিযোগ নেই আপনাদেরকে নিয়ে। আজকের এই মাহফিলে আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, চেয়ার থেকে, অনেকের পকেট চেক করি, এই মাহফিলে অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেটও খুঁজে পাওয়া যেতে পারে। এখনই মাহফিল শেষ করে যাবে, রাস্তায় গিয়ে বিড়ি খাবে, বিড়ি ডাকবে, হাসবেন না, খবরদার হাসবেন। আই এম সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস। এখানে এমনও যুবক বসে আছে যে যুবকটা জাস্ট জুমার দিন শুক্রবারে এক ওয়াক্ত নামাজ ছাড়া, আজকে যদি হিসাব করি সোমবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এখানেই বসে আছে, এখানেই বসে আছে। কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, কাউকে না। এখানে এমনও যুবক বসে আছে যে যুবককে যদি বলা হয় তুমি কত নারীর সাথে জেনা করেছো, ওকে গুনে গুনে বলতে হবে। এমনও যুবক থাকতে পারে। এখানে এমনও যুবক থাকতে পারে যে যুবক শুক্রবারে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে গিয়ে ডেটিং করে প্রেম করে আসছে। বলো সবাই, আমাকে বলো। থাকতে পারে, কাউকে ব্লেম করি নাই, থাকতে পারে। আজকে এই জাতিকে আমি জাগ্রত করতে চাই জাস্ট একটা আলোচনার মাধ্যমে। মালাকুল মউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, there will be two categories of people. মানুষের মাঝে দুইটা ভাগ হয়ে যাবে। Number one is the death of people, those who perform the salah, and number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। দুইটা ভাগ, যে কোনো একটা ভাগে আপনি পড়বেন। যদি আপনি নামাজি বান্দা হন, মৃত্যু কেমন হবে? Focus on it, pay your attention. Listen to me with such a rapt attention. মনোযোগ দিয়ে শুনবেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চামড়ার রং হবে ধবধবে ফর্সা, ধবধবে সাদা। দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চামড়া, দেখতে হবে তাগড়া যুবকের মতো। He will look like a very young man, দেখতে হবে যুবকের মতো। নামাজি বান্দার দিকে তাকিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা বের হও, কাম আউট, বের হও। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় বের হও? চমৎকার হাদিস। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে আসো, বের হও, বের হও। তুমি বের হয়ে সোজা আল্লাহর জান্নাতের দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, লুক এট দিস টিস্যু। এটা যে টিস্যু আপনারা সবাই জানেন, এটা আমিও জানি। একটা উত্তর চাই। এই টিস্যুটা কি গোল না চারকোণ? একটু বলেন তো। রাইট আনসার। ভয় পান কেন? গোল নাকি চারকোণ? একটা হাদিস বলছি, কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য গিফট হিসেবে, হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
আচ্ছা, ওখানে একজন কই যায় দেখেন তো, ওকে জিজ্ঞেস করেন তো কই যায় সে। তুমি যদি যাবা, আসছো কেন? আসছো কেন মাহফিলে? চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দাও, টাইমের পরোয়া হয় না। সারাদিন ফেসবুকে রিলস দেখে 5 ঘন্টা, টাইমের পরোয়া হয় না। 1 ঘন্টা ওয়াজ শুনবে, মাথায় ব্যথা শুরু হয়ে যায়। এটা মুনাফিকি ছাড়া আর কিছু হতে পারে না রংপুরের ভাই। কেউ যদি উঠে যায় 12টার আগে, আমি তার কঠিন বিচার করব, কঠিন বিচার হবে। এই বিচার ভালোবাসার বিচার। মিয়া আমি আসছি, আসিফ হুজুর আপনি উঠে যান মানে? যুবকরা আমাকে কলিজা দিয়ে ভালোবাসে, দোয়া ছাড়া কেউ উঠতে পারবে না আজকের মাহফিল থেকে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, চশমাটা খুললাম, চোখটা দেখবেন। এই 2টা চোখ হবে। I can't explain that, but as much as I can, I'm trying my best. যতটুকু পারি আমি ব্যাখ্যা করছি, ফিজিক্যালি ব্যাখ্যা করছি। চোখটা হবে লাল টকটকে, একদম লাল। দেখবেন ঘুম থেকে উঠলে মানুষকে কেমন একটু ভয়ঙ্কর লাগে দেখতে, চোখটা লাল লাল হয়ে থাকে অনেকে। দেখবেন যে আপনি 1 ঘন্টা ঘুমাবেন, ঘুমটা সম্পূর্ণ হয় নাই। একজন মারছে একটা দাবি, চোখ খুলবে দেখবেন ওর চোখটা লাল হয়ে আছে, দেখতে ভয় ভয় লাগে। মালাকুল মউতের 2টা চোখ হবে লাল টকটকে। আর চোখটা এরকম ছোট হবে না, বিশাল বড় বড় চোখ হবে। দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, পুরো দেহে পশম দিয়ে ভরা থাকবে। জামার রং হবে কালো কুচকুচে। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, তাকায় দেখবে মাটিতে পা, মাথা হচ্ছে আকাশ বরাবর, বিশাল লম্বা, বিশাল লম্বা। এত ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি তখন থরথর করে কাঁপবে। বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, পর্নোগ্রাফিতে আসক্ত যুবক, অবৈধ প্রেমে আসক্ত যুবক, মাদক আসক্ত যুবক থরথর মালাকুল মউতকে দেখার সাথে সাথে। আমি 3টা পয়েন্ট বলছি, দেখেন মেলে কিনা। দেখবেন মৃত্যুর আগে কিছু লোক অদৃশ্যের দিকে একদম চাতক পাখির মতো কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। অনেক ভিডিও দেখবেন এরকম আছে। বেসিকলি সে মালাকুল মউতকে দেখতে পায়। 2 নাম্বার পয়েন্ট বুঝবেন, যারা গুনাহগার হবে তারা মালাকুল মউতকে দেখার সাথে সাথে চোখটা উল্টায় যাবে, বড় বড় হয়ে যাবে। 3 নাম্বার পয়েন্ট, মৃত্যুর সময় যখন যন্ত্রণা শুরু হয়ে যাবে, দেখবেন পাপী বান্দা ঠোঁটের ডান দিক থেকে অথবা বাম দিক থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি, বের হও, বের হও। বেনামাজি একটা ধমকে তার রূপটা ছিঁড়ে বের হচ্ছে। একবার ডান দিকে, একবার বাম দিকে, আরেকবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। এবার মালাকুল মউত তার বাম হাতটা বাড়াবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড। বাম হাত দেখবেন। এভরিবডি প্লিজ ফোকাস অন দিস লেফট হ্যান্ড। বাম হাত দেখবেন। মালাকুল মউত he will take his left hand just a step back, পেছনে না, পেছন থেকে সমস্ত শক্তিকে উজাড় করে বেনামাজি রূহের দিকে মালাকুল মউত একটা রূহটাকে যখন ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে ছিঁচড়ে কেটে ফেলে চামড়াগুলো, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বেপর্দা নারীর রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন, বলেন সবাই নাউজুবিল্লাহ। রংপুরবাসী, সরি, এই ওয়াজ শুনেও যদি কেউ নামাজি না হয়, বিশ্বাস করেন তার মতো কপাল তো আর কেউ নাই। এই ওয়াজ শুনেও যদি আমরা হারাম রিলেশনশিপকে ব্রেকআপ করে বের হয়ে আসতে না পারি, আমার মতো আপনার মতো অধম এই বাংলার মাটিতে আর কেউ হতে পারে না। 70 গুণ
বেশি কষ্ট। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনাকে আমি নিয়ে আসি স্টেজে, আপনার চামড়াগুলো ব্লেড দিয়ে কাটি, দেখি কেমন লাগে আপনার। যে ব্যথা লাগবে তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট। একটা প্রশ্ন করবো, এখন উত্তরটা অনেকে ভুল দিবেন, তাই একটু ভেবে উত্তর দেন। থিঙ্ক বিফোর ইউ আনসার মাই কোয়েশ্চন। একটু ভেবে উত্তর দেন, কারণ 95% ভুল উত্তর আসতে পারে এই মুহূর্তে। রূহ যখন বের হয়ে যাবে, আপনার লাশ যখন কবরে দাফন করা হবে, বলেন তো মালাকুল মউত আপনাকে রূহ কবজ করার পরে, দাফন হওয়ার পরে 2 জন ফেরেশতা এসে কবরে আপনাকে প্রশ্ন করবে কয়টা? 4টা। দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। 4টা, ইউ আর রাইট। ভয় পাবেন না, আমি ইনসাল্ট করছি না, আপনাকে শেখাতে চাই, নিজেও শিখতে চাই। 4টা প্রশ্ন আমি প্রশ্ন করছি, আপনারা জবাব দেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রব একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব। গান না গো, আল্লাহ। আপনার যদি বলতেই হয়, যে বলতেই হবে, ইউ হ্যাভ টু সে ফ্রম ইউর হার্ট, মন থেকে বলবেন। আমি যে দাড়িটা রেখেছি যুবক বয়সে, নবীকে ভালোবেসে, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে দাড়িতে? আসতে বলবেন, কারণ জোরে বলেন, আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে? আমার বোনেরা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি। মেয়েরা রাগ করবেন না। অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা দেখলে এদের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। সরি টু সে দ্যাট, আমি বলতে চাই না, এবার বলতে বাধ্য হচ্ছি। এক ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে। এখন পাত্রী মাশাআল্লাহ পছন্দ হয়ে গেছে, পাত্রও পছন্দ সবার। ছেলে যখন বুঝে গেছে মোটামুটি বিয়েটা হয়ে যাবে, 80% ডান, ছেলেটা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে পাত্রী দেখে, মেয়েটা বলছে আমি একটু ছেলের সঙ্গে 1 মিনিট পার্সোনাল কথা বলতে চাই। তো ছেলে বলছে হয়তো বা খুব ইম্পর্টেন্ট হবে, হতে পারে অন্য কোথাও পছন্দ আছে, ওখানে বিয়ে করতে পারে, কিছু একটা তো হবে। তো যুবকটা বলছে ঠিক আছে আমি কথা বলবো, নট আ বিগ ডিল। যুবকটা বাসায় এক্সট্রা রুমের সাইডে গিয়েছে। তো মেয়েটাকে বলছে কি বলবেন বলেন। মেয়েটা বলছে দেখেন আমার ফ্যামিলির সবাই আপনাকে পছন্দ করে, ইভেন আমারও আপনাকে পছন্দ হয়েছে, আপনার পার্সোনালিটি, আপনার জব স্ট্যাটাস সবকিছু আমার পছন্দ, বাট আই হ্যাভ জাস্ট ওয়ান প্রবলেম, একটা সমস্যা। আচ্ছা আপনি যে দাড়িটা রেখেছেন আপনার মুখে, এটা কি একটু কেটে ফেলা যায় না? তো যুবকটা বলছে খুবই সিম্পল কোয়েশ্চেন, যে সমস্যাটা কোথায়? আই মিন হোয়াটস দ্য প্রবলেম উইথ ইট? এই দাড়ি রাখলে আপনার সমস্যাটা কোথায়, কি প্রবলেম আপনি আমাকে বলেন। মেয়েটা বলছে কেমন যেন আপনাকে দাড়িতে চাচা লাগতেছে। চাচা দাড়িতে নাকি চাচা লাগতেছে। তো যুবকটা খুব নবীকে ভালোবাসে। যুবকটা বলতেছে আপনার এই কথাটা আমার পছন্দ হয় নাই, আমার পছন্দ। যুবক বলতেছে আপনার মতো 1 কোটি মেয়ে একদিকে আর আমার নবীর সুন্নাহ আর একদিকে, আমি 1 কোটি মেয়ে বাদ দিব, আমি আমার নবীর সুন্নাহের দাড়ি কখনো কাটতে পারবো না। জন্য আচ্ছা যদি তোমাকে কোনো মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য না ভাইয়া ভালো লাগছে না, মেয়েদের ঢং যেমন হয় আর কি, তো বলবা যে আপনার মতো রুচিশীল মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড ক্লাস। আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো বেটা আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। ওকে, লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। একটা উদাহরণ দিচ্ছি। রংপুরের সবচেয়ে বড় কলেজের নাম কি শহরে? কয় মিনিট লাগবে এখান থেকে যাইতে? 5-10 মিনিট লাগবে। ফর এন এক্সাম্পল, দিস ইজ নট দ্য রিয়ালিটি। উদাহরণ দিচ্ছি। ক্যান ইউ সি দিস পেপার? এই কাগজটা কি দেখা যায়? এই যে রংপুরের লোক কথা কয়, দেখা যায়? এটা কোনো কাগজ না, এটা হচ্ছে আমার পরীক্ষার সাজেশন বুক। যুবকরা খুবই স্মার্ট, এবার আমাকে উত্তর দাও, কি বুক?
আগামীকাল সকাল 10টায় রংপুরের কলেজে আমার পরীক্ষা আছে, কথার কথা। এখন মনে করো রাত বাজে 2টা, বইটা খুলে খুলে ভাবতেছি, আহারে সারাটা বছর বন্ধু নিয়ে আড্ডা মারলাম, সারাটা বছর ফেসবুক টিকটক চালায় চালায় জীবন যৌবন এক করে ফেললাম, আগামীকাল পরীক্ষায় কি লিখবো, আমি তো কিছুই পারবো না। এখন মোটামুটি কয়েকটা প্রশ্ন মনে চাচ্ছি একটু পড়ে রাখি, কাজে লাগতে পারে। আচ্ছা, প্রথম প্রশ্ন পড়ে রেখেছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা 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 ব্রেন দিয়ে মুখস্থ করেছেন। সেকেন্ড, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার কক্সবাজার কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লেন? নো নো নো, ডোন্ট লাভ, ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, বুঝতে হবে, মজার জন্য বলছি না, ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। ব্রেন দিয়ে পড়লাম, সকালবেলা পরীক্ষা দিতে গেলাম, এই স্যার বলছে এটা আসিফ হুজুর না, আসেন ভিতরে আসেন, এই না, দিস ইজ ইয়োর কোয়েশ্চেন পেপার, এটা পরীক্ষার প্রশ্নপত্র, নেন উত্তর দেন। পরীক্ষা প্রশ্নপত্র হাতে পেয়ে দেখছি, यार बड़ी कमाल की बात है, जो मैंने पढ़ा था वही आ गया, যা পড়েছিলাম তাই চলে আসছে। अब मुझे कौन रोक सकता है? বাস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রথমেই লিখে দিলাম বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। ব্রেইন ইজ ওয়ার্কিং দেয়ার, ব্রেইন দিয়ে পড়েছেন, ব্রেইন দিয়ে উত্তর দিয়েছেন। বাট দ্য গ্রেভ ইজ নট লাইক দ্যাট, কবরটা এরকম না। কবরের প্রশ্ন 3টা হবে, মার রব্বুক আল্লাহ, মার রব্বুক আল্লাহ, এভাবে ব্রেইন দিয়ে কাজ হয় না। কবরে উত্তর করতে চাইলে ঈমান, আমল, চরিত্র সবকিছু ঠিক হওয়া লাগে, ব্রেন কাজে আসবে না। তো বলছিলাম, আমি বললাম আমি আমার নবীরে ভালোবাসি, কিন্তু দাড়ি রাখলাম না। বললাম আমি আমার নবীর জন্য জীবন দিয়ে দিব, কিন্তু নবীকে গালি দেওয়া হলো, আমি কোনো প্রতিবাদ করলাম না। আমি বললাম আমি আমার নবীকে ভালোবাসি, বাট আমি আমার নবীর আদর্শ পার্লামেন্ট পর্যন্ত নিয়ে গেলাম না। আমি নবী নামের যে আশেক দাবি করছি, আমি আসলে আশেক নই, আমি ভণ্ড ছাড়া কিছুই হতে পারলাম না। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন বলেন তো, আমার দিন, আমাদের ধর্মের নাম কি? এটা না গৌরব নিয়ে বলবেন আপনারা? আর একবার, আমাদের দিন, আমাদের ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? আর একবার, খুশি না বেজা? ইসলাম কি অশান্তি চায় না শান্তি চায়? ইসলাম কি অসত্য ধর্ম না সত্য ধর্ম? 3টা প্রশ্ন যখন খালাস হয়ে যাবে, 4 নম্বর প্রশ্ন, এটা এখন হবে। ফেরেশতা বলবে, সারপ্রাইজড, অবাক করা ব্যাপার, কি ব্যাপার, তুমি তো সবগুলো উত্তর দিয়ে দিলা রে বাবা। ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করলা কই থেকে, জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো একটা কিতাব, কিতাবটার নাম কি? এত আস্তে বললে হয় না, বলো সবাই, কিতাবটার নাম কি? তো আপনি যদি কবরে আল কোরআন আমার ধর্মীয় কিতাব বলতে চান, আল কোরআন মানতে হবে নাকি হবে না? এই জাস্ট একটা কথা আমার মাহফিলে বলেছিলাম, কোন একজন নেতা আমাকে বাম পাশ থেকে বললেন যে রাজনৈতিক আলাপ মাহফিলে করা যাবে না। আমার মাইন্ড স্ট্রাইক করল, আরে বেটা, দেশ চলবে কোরআন দিয়ে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা মুসলমানদের কলিজার দাবি, আমাদের আত্মার দাবি, যুবক ভাইরা। আমি বললাম স্টপ, let me finish my speech first. আমি বললাম, who is he? উনি কে? আমাকে বিভিন্ন লোক বিভিন্ন পরিচয় দিলেন, উনি চেয়ারম্যান, ওনার বাবা এই সেই ইত্যাদি। আমি বললাম, যেই নেতা আল কোরআনের কথা সহ্য করতে পারে না, ওই নেতাকে আমি নেতা মানতেই রাজি না। এখানে অনেক ব্যক্তিবর্গ বসে আছেন, আই স্যালিউট দেম, আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট, সবাইকে আমি সম্মান করি, বাট আমাদের সেন্টিমেন্ট এক জায়গায়। আপনি কোরআন চান, আমি আপনাকে চাই। আপনি কোরআন চান না, আপনি যত ধনী হন, আপনাকে গুনবার টাইম আমাদের কাছে নয়। তো আমি ওনাকে বললাম, আপনি যদি ক্ষমা না চান,
আর যুবকরা সব সামনে চলে আসছে, সব মারবে ওনাকে, সবাই ওনাকে মারার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে। আমি বললাম স্টপ, থামো, কেউ মারামারি করবো না, তোমরা দাঁড়ায় থাকো। আমি কমিটিকে বললাম যদি উনি ক্ষমা না চায় আমি এই মাহফিলে দোয়া করব না, দেখি আপনারা আমার কি করতে পারেন। বাস নেতা বুঝে গেছে সব জায়গায় কথা বলতে গেলে বাস ছাড়া কপালে কিছু জুটবে না। তাকে আমি ক্ষমা চাওয়াই নিয়েছি স্টেজে। এখন আপনারা বলবেন হুজুর আপনি রংপুরে এই কথা কেন বললেন, আপনি কেন এই কথা বললেন? আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, শোনেন। বক্তা যদি কোনো দলের দালালি করে তাকে আপনারা বাধা দিবেন, এতে আমিও একমত। কিন্তু বক্তা যদি বলে আল কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর নবীর আদর্শ দিয়ে দেশ চলবে, কোন নেতা যদি বলে আল কোরআন মানি না, আল কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এই রকম কোন আমরা চাই না, ওই নেতাকে স্টেজ থেকে জুতার প্রেমে নামাই দেওয়া। যুবক ভাইরা, এখানে আপোষ হবে না, কোরআনের কাজে কোনো আপোষ নাই। আমি আসিফ হুজুর কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, কিন্তু আমি বলতে চাই আজকের এই মাহফিলের আমার শেষ কথা, যদি আপনারা বাংলাদেশে এই অরাজকতাকে রুখতে চান, যদি আপনারা বাংলাদেশে এক শান্তিপূর্ণ দেশ করতে চান, যদি আপনারা বাংলাদেশে যুবকদের জীবনকে রক্ষা করতে চান, গণতান্ত্রিক আইন দিয়ে আজ অব্দি দেশে কোনো ইনসাফের বিচার করতে পারেন নাই আপনারা। অতএব গণতন্ত্রকে আমরা সম্মান জানাই, বাট রাষ্ট্র যদি শান্তিপূর্ণ করতে হয় আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া দ্বিতীয় অপশন আমাদের কাছে নাই। রংপুরের ভার আমার হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আচ্ছা, তাকবীরটা ভাগাভাগি হয়ে গেছে, আমাকে দিতে দেন, একটু কাশি দেন সবাই। দেখা যাক এবার একসাথে জোর আসে কিনা। লিল্লাহি তাকবীর। সবাই দুই হাত তোলেন। এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। মাশাআল্লাহ, হাত যেহেতু উঠে গেছে সবাই একটা কাশি দেন। মাশাআল্লাহ, আমার আব্বা জানরাও কাশি দিয়েছে। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ। আর একবার আল্লাহকে কলিজা দিয়ে ডাকবেন, আল্লাহ তোমার, জোরে বলেন তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু দিল থেকে বলেন মাফ করে দাও। বলেন সবাই আমিন। আরেকবার ডাক দেন আল্লাহ। ও আল্লাহ, আজ এই মাহফিল থেকে আমি দিল থেকে নিয়ত করলাম, আজ থেকে একটু বলেন আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়ব। এবার হাতটা ঝাঁকিয়ে বলতে হবে, বলেন না। সবাই আল্লাহ কবুল করলে করতেও পারে না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। Put your hands down. হাত নামান, আমাকে ডাক দেন। বলেন আসিফ হুজুর। লজ্জা লাগছে আমিও জানি, তাও বলেন আসিফ হুজুর। আমরা রংপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে যত মাহফিলে যাব দোয়া না করে কেউ আমরা বাসায় যাব। এবার হাত নয় মাথা ঝুঁকবে না। তো জোরে কন রে ভাই না। এই ওয়াদার পরে কেউ যদি উঠে যায়, বউ না থাকলে বউ পাবে না, আর বউ থাকলেও বউ পালিয়ে যাবে। লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথার ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। যদি কেউ উঠে যায় তার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক না? কেন বললাম? সেলফি তুলে দোয়ার সময় আমি হাত তুলে আছি দোয়ার জন্য, আর মাঝখানে সেলফি নিয়ে মারামারি চলতেছে। এই যে আমাদের শামু ভাই, তাই না? হ্যাঁ,
স্যার আছেন, আমার তানবীর ভাই আছে, আমাদের এসআই ভাই আছেন, ডিবির ভাইরা আছে, স্টেজে এত মান্যগণ্য ব্যক্তি, তারা বলবে কি ব্যাপার, হুজুর এত সুন্দর ওয়াজ করলো কিন্তু যুবকরা তো আদব শিখতে পারলো না। মাহফিল শেষ হতে না হতেই সেলফি নিয়ে মারামারি হয়ে গেল। প্রিয় ভাইরা, আমার সঙ্গে সেলফি তুললে জান্নাত পাওয়া যাবে এমন কোনো হাদিস কি দুনিয়াতে আছে? সেলফি তোলেন, আমার কোনো বাধা নেই, বাট একটু পরিবেশটা বজায় রেখে। আজকেও আমাকে, আমি অবাক হয়ে যাই, বলছেন আমাকে ফেলায় দেয় মাটিতে। আমি শুয়ে আছি মাটিতে, এভাবে শুয়ে গেছি, ওও শুয়ে থেকে সেলফি তুলতেছে। একবার না অনেকবার হয়েছে। যদি বিশ্বাস না হয় কখন আমার ভিডিও আপনারা দেখবেন। তো আমি না, এটা ভালোবাসা, এটা সত্য, এটা সত্য। কিন্তু আমি যখন বলি এই বাবা ছাড় রে বাবা, বলছে হুজুর আমার বউ বলেছে ছবি আমাকে তুলতেই হবে, আমাকে হুমকি দেয় রীতিমতো। তো ঠিক আছে, আপনাদের ভালোবাসা এত বেশি, আমি এটার যোগ্য নই, আপনারা আমাকে ভালোবাসেন, আই এম সো গ্রেটফুল ফর দ্যাট। আমরা আজকে কলিজা ভরে দোয়া করব, তারপরে একসাথে বাসায় যাব। বলেন সবাই ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করে আয়োজন করেছে। আমার তানবীর ভাই অত্যন্ত চমৎকার মানুষ, অনেক কষ্ট করেছে। কিন্তু হোয়াটসঅ্যাপে একজন যোগাযোগ করেছিল, এটা কি আপনি না অন্য কেউ? আপনি, আপনার নাম কি? হোসাইন। একটা কথা না বলে পারছেন, ডেট কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল আপনার, এটা আপনারা জানেন না। এই ডেট অন্য জায়গায় ছিল, ক্যান্সেল হয়ে গেছিল আপনাদের ডেটটা। তো পরবর্তী সময়ে মানে এই ভাই না পারে আমাদের হাতে পায়ে ধরে জড়াই ফেলবে আমাদেরকে, যে হুজুর একটু আমাদের কাছে আসেন, আপনাকে রংপুরবাসী চায়। তো ভাইজানের নাম কি? হোসাইন ভাই। উনি আবদার না করলে আমি আসতে পারতাম না। পরে আমার সহকারী আমাকে বলল, হুজুর প্লিজ, ভাই যাবে আবদার করেছে, আপনি ফেলায় দিয়ে নিন। কিন্তু ভাগ্য কাকে বলে দেখেন, এই ডেটটা আজকে যেখানে ছিল দিনাজপুর, হঠাৎ করে কারণবশত ক্যান্সেল হয়ে যায়। আমি বললাম আমার ভাইকে কল দেন, সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়, আমি আসিফ হুজুর আসবো। এটা আপনার আমার সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত নিয়েছে কে? আমরা সফল হয়েছি। আমার প্রিয় ভাই, কলিজার ভাই হোসাইন ভাই, তাই না? আমার প্রিয় ভাই তানবীর ভাই, আমাদের শামু স্যার, যারা এখানে আছেন মান্যগণ্য ব্যক্তি, আপনারা সবাই আমরা এখন দোয়ার দিকে যাব। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আচ্ছা ঠিক আছে, যারা যারা যুবকরা আয়োজন করেছিলে তারা একটু দাঁড়াও তো। যুবক ভাইয়েরা কারা কারা ছিল তোমরা? সব ইয়াং। এই